আসসালামু আলাইকুম। আজকে হিসাব বিজ্ঞানের একটি ক্লাস আজকের ক্লাসটা হলো যে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই এই বিষয় নিয়ে অনেক ভীতিকর অবস্থার মধ্যে থাকে। আমি চেষ্টা করব আপনাদেরকে ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে আপনাদের ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনি সহজে পরীক্ষার মধ্যে ভালো একটি রেজাল্ট করতে পারেন। হিসাব বিজ্ঞান আমি যদি শুরুতে অনেকগুলো বিষয় আছে, আমরা সরাসরি নাম্বার কিভাবে পাবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আপনাদের পরীক্ষার মধ্যে আসবে প্রথমত লেনদেন নিয়ে, এরপরে আসবে জাবেদা, এরপরে আসবে খতিয়ান, এরপরে নগদান বহি, এরপরে আর্থিক বিবরণী, এরপরে পারিবারিক বাজেট। 9-10-এর স্টুডেন্ট হয়ে থাকলে পারিবারিক বাজেট আসবে একটা প্রশ্ন। এরপরে যদি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হয় একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আরও অনেক বেশি বিষয় আছে। আমরা শুরুতে ছোটো থেকে যাই। প্রথমে আমরা লেনদেন নিয়ে আলোচনা করি, সংক্ষিপ্ত কয়েকটা মিনিট লেনদেন নিয়ে আলোচনা করব। এরপর আমরা জাবেদা থেকে সামান্য কিছু শেখার চেষ্টা করব। এরপরে পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। লেনদেনটা কী একটা বিষয় আপনি লক্ষ্য করেন, আমরা কিন্তু হিসাব বিজ্ঞানটা শিখছি কেন? হিসাব বিজ্ঞানটা শিখছি যে আমরা কোনো একটা প্রতিষ্ঠানের হিসাব করব, কোনো একটা কর্পোরেট জব করব। এই ক্ষেত্রে ব্যবসা বিষয়টা নিয়ে আমাদেরকে হিসাব বিজ্ঞানকে বাস্তব ক্ষেত্রে কাজে লাগাতে হবে। যদি ব্যবসায়ের ক্ষেত্রে হয় তাহলে ব্যবসা আর মালিকের ব্যক্তিগত বিষয় কিন্তু আলাদা। আপনাদের এই লেনদেনের মধ্যে সমস্যা সৃষ্টি করে ফেলে মালিকের ব্যক্তিগত কিছু বিষয়কে যখন আপনাদেরকে দেওয়া হয়, আপনারা এটাকে লেনদেন মনে করে ফেলেন। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে মালিক ব্যবসা এই দুইটা পৃথক সত্তা। মালিক আলাদা বিষয়, ব্যবসায়ী আলাদা বিষয়। তাহলে লেনদেন কোনটা? লেনদেন হলো যে এমন একটি ঘটনা যার মাধ্যমে প্রতিষ্ঠানে অর্থের অবস্থার পরিবর্তন ঘটবে, মানে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। আর্থিক অবস্থাটা কিভাবে আমরা বুঝতে পারি? আমাদের প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে মনে করেন পণ্য থেকে শুরু করে মূলধন থেকে শুরু করে সব কিছু টোটালি একটা আর্থিক অবস্থা বিদ্যমান থাকে। যেই ঘটনার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থা হয় বাড়বে না হয় কমবে, এই ধরনের ঘটনাকে আমি লেনদেন বলতে পারবো। যেমন ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য পণ্য ক্রয় করা হলো, তাহলে প্রতিষ্ঠানের জন্য পণ্য ক্রয় করলে প্রতিষ্ঠানে মাল আসছে, প্রতিষ্ঠান থেকে টাকা গেছে, তাহলে অবস্থার একটা পরিবর্তন ঘটছে। যদি এমন হয় মালিকের ঘর থেকে টাকা চুরি হলো, তাহলে মালিকের ঘর থেকে যদি টাকা চুরি হয় তাহলে ব্যবসায়ীর তো কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। মালিক তার বউয়ের জন্য খরচ দিল, মালিক ছেলের স্কুলের বেতন দিল, তাহলে মালিকের পকেটে মালিক হচ্ছে আলাদা সত্তা। আমি ব্যবসায় প্রতিষ্ঠানে কাজ করতেছি, তাহলে ব্যবসায়ের তো কোনো পরিবর্তন আসেনি। সুতরাং ব্যবসায়ের আর্থিক অবস্থার যদি পরিবর্তন ঘটে তাহলে এটাকে লেনদেন বলবো, আর ব্যবসায়িক আর্থিক অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে এটাকে আমরা লেনদেন বলবো না। তাহলে আমরা কয়েকটা মুখেই শিখি, এরপরে আমরা জাবেদার মধ্যে চলে যাব। কয়েকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, যেমন দেখেন অফিসের ব্যবসায়ীর জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে ব্যবসায়ী ফার্নিচার স্থায়ী সম্পত্তি বাড়লো, নগদ টাকা কমলো, তাহলে এটা একটা লেনদেন। কর্মচারীকে বেতন দেওয়া হলো, তাহলে এই কর্মচারী বেতন দিল, নগদ টাকা চলে গেল, ব্যবসায়ীর একটা খরচ বাড়লো, তাহলে এটা একটা লেনদেন। যদি এমন হয় মালিক ব্যবসায়ীর জন্য একজন ম্যানেজার নিয়োগ করলো, তাহলে ম্যানেজার নিয়োগ করছে ব্যবসায়ীর জন্য, ম্যানেজারকে তো বেতন দেয় নাই, তাহলে এটা লেনদেন হবে না। যদি বলে যে মালিকের ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা চুরি হয়ে গেল, তাহলে 500 টাকা যদি চুরি হয় তাহলে তো এটা লেনদেন হলো না। তাহলে এই মালিকের ব্যক্তিগত পকেটের থেকেই গেছে, ব্যবসা থেকে তো কি হয় নাই, এই ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন আসেনি। মালিক কি করছে, 10,000 টাকার মাধ্যমে পণ্য ক্রয়ের একটা চুক্তি করছে,
পণ্য ক্রয়ের চুক্তি করছে, টাকা যায়নি, পণ্য আসেনি, তাহলে এটা কি হবে না? লেনদেন হবে না। মূলত মালিকের ব্যবসায়ী প্রতিষ্ঠানের যদি আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তাহলে একেই মূলত কি বলা হবে? লেনদেন বলা হবে। আমরা বিস্তারিত না যাই, এগুলো আপনারা সহজ পারবেন যদি প্র্যাকটিস করেন। আমরা জাবেদায় যাব। আমরা জাবেদা হচ্ছে যে হিসাবের একটি প্রাথমিক বই। ব্যবসায় প্রতিষ্ঠান লেনদেন সংগঠিত হওয়ার পর প্রাথমিকভাবে যখন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা, প্রাথমিক খাতায় লিপিবদ্ধ করে রাখা হয় তাকে জাবেদা বলে। আমরা আজকে প্রথমে ক্রয় সংক্রান্ত জাবেদাগুলো শিখি। আমরা কতগুলো ক্লাসিফিকেশন করে যদি শিখি তাহলে সহজ মনে হবে এবং অনেক দিন মনে থাকবে। ক্রয় সংক্রান্ত জাবেদা শিখি। প্রথমে ক্রয় সংক্রান্ত জাবেদা, যতক্ষণ পর্যন্ত বলবো না আপনি মনে রাখবেন ক্রয় সবসময় ডেবিট হয়, ক্রয় হিসাব সবসময় ডেবিট। ক্রয় মানে কি? ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য যখন পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়, বিক্রয়ের উদ্দেশ্যে আনা হলে সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হয়। যতক্ষণ পর্যন্ত বলবো না ততক্ষণ পর্যন্ত আপনি শিখে রাখবেন ক্রয় হিসাব ডেবিট। যেই ক্লাসে যে ভিডিওর মধ্যে আমি জানাবো আপনাদেরকে ক্রয় হিসাব ডেবিট, এর আগ পর্যন্ত আপনি শুধু শিখবেন ক্রয় হিসাব ডেবিট। যদি আমার ক্লাসগুলো আপনি কন্টিনিউ করেন আপনি শুধু শিখবেন ক্রয় হিসাব ডেবিট। কখন ক্রেডিট হবে সেটা আমি বলবো। ক্রয় সবসময় ডেবিট হবে। আমি বলেছি ক্রয় কখন ডেবিট? যখন মালিক পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করে আনে তখন ক্রয় হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে? ক্রয়ের সাথে কি ক্রেডিট হতে পারে? ক্রয়ের সাথে হতে পারে নগদান হিসাব ক্রেডিট, ক্রয়ের সাথে হতে পারে ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয়ের সাথে হতে পারে পাওনাদার অথবা কারো নাম ক্রেডিট, ক্রয়ের সাথে হতে পারে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। এই ভিডিওটা আপনি একেবারে আজীবন যাবে। আমি এমনভাবে করাচ্ছি শুধুমাত্র 9-10-এরই আসবে তা কিন্তু না, একেবারে সর্বোচ্চ। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয়ের সাথে হতে পারে নগদান হিসাব ক্রেডিট, হতে পারে ব্যাংক হিসাব ক্রেডিট, হতে পারে পাওনাদার ক্রেডিট, হতে পারে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। কখন কি হবে? ক্রয় করে যদি নগদ টাকা প্রদান করে, নগদে পণ্য ক্রয়, অথবা কিছু বলা নাই শুধু পণ্য ক্রয় করা হলো, টাকা দেওয়া আছে, তাহলে হবে কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট মাস্ট। যদি বলা হয় পণ্য ক্রয় করে চেক দেওয়া হলো, তাহলে চেক যদি দেয় তাহলে টাকাটা আলটিমেটলি কমে যাবে কোথায়? ব্যাংকে। ব্যাংক হিসাব হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব বাড়লে হয় ডেবিট, কমলে হয় ক্রেডিট। যেহেতু ব্যাংক আমার সম্পত্তিবাচক, আমি যদি কাউকে চেক প্রদান করি চেকটা তো সে রেখে দিবে না, সে আমার ব্যাংকে গিয়ে টাকাটা উইথড্র করবে, উত্তোলন করবে, তখন আমার ব্যাংকে টাকা কমে যাবে। সুতরাং যদি ক্রয় করে চেক দেওয়া হয় তখন ব্যাংক হিসাব ক্রেডিট হয়। যদি এইভাবে বলা হয়ে থাকে ধারে পণ্য ক্রয় বা পণ্য ধারে ক্রয় করা হলো, এমন যদি বলা হয়ে থাকে তখন ক্রয় তো সবসময় ডেবিট বললাম, ক্রয় হিসাব ডেবিট, তখন পাওনাদার হিসাব ক্রেডিট হবে। যদি বলা হয়ে থাকে রহিম থেকে পণ্য ক্রয়, ক্রয়ের ক্ষেত্রে যদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি নাম দেওয়া থাকে, নগদ কথাটা যদি উল্লেখ না থাকে, সবসময় মাথায় রাখতে হবে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি নাম দেওয়া থাকে, নগদ শব্দটা নগদে প্রদান করা হলো, নগদে পাওয়া গেল, উল্লেখ না থাকে, মনে করতে হবে তার থেকে ধারে পণ্য ক্রয় করা হয়েছে। সুতরাং যদি বলে যে রহমান থেকে পণ্য ক্রয় বা রহমান থেকে ধারে পণ্য ক্রয়, এরকম যদি বলা হয়ে থাকে তাহলে ক্রয় হিসাব ডেবিট, রহমান হিসাব ক্রেডিট হবে। যদি বলা হয়ে থাকে পণ্য ক্রয় করে একটা বিল দেওয়া হলো, তাহলে তখন হবে কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তাহলে এই আমাদের ক্রয় সংক্রান্ত জাবেদা। এবার আসি ক্রয় ফেরত। ক্রয় ফেরত জাবেদা কি হবে? ক্রয় ফেরত হবে ক্রয়কৃত পণ্য তখনই ফেরত দেওয়া হয়। আপনি মনে রাখবেন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় ধারে পণ্য ক্রয় করা হলে। এক্ষেত্রে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয়, ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় পণ্য আসছে সেজন্য ডেবিট, ক্রয় ফেরত তখন কি হবে? ক্রয় ফেরত পণ্যটা চলে যাবে প্রতিষ্ঠান থেকে, তখন ক্রয় ফেরতটা ক্রেডিট হবে। তখন ডেবিট কি হবে? ডেবিট হবে হয় পাওনাদার হিসাব ডেবিট, না হয় কারো নাম।
ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এক্ষেত্রে কীভাবে যদি বলা হয় যে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, তখন কি হবে, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যদি বলা যায় রহিমকে পণ্য ফেরত দেওয়া হলো, তখন হবে কি রহিম হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এবার আসি আমরা বিক্রয় সংক্রান্ত জাবেদা। বিক্রয় সংক্রান্ত জাবেদা, ওদিকে বলেছিলাম ক্রয় যতক্ষণ পর্যন্ত বলবো না ক্রয় সবসময় ডেবিট, এখন বলছি যতক্ষণ পর্যন্ত বলবো না বিক্রয় সবসময় ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট কি হবে, বিক্রয়ের সাথে ডেবিট কি কি হতে পারে, বিক্রয়ের সাথে ডেবিট হতে পারে নগদান হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, হতে পারে ব্যাংক হিসাব ডেবিট, হতে পারে প্রাপ্য বিল হিসাব ডেবিট। তো বিক্রয় মানে কি, বিক্রয় মানে যে পণ্যগুলো আমি ক্রয় করে এনেছিলাম সেগুলো যখন আমি প্রতিষ্ঠানে বিক্রয় করব তখন মালটা প্রতিষ্ঠান থেকে আলটিমেটলি চলে যাবে। তার মালটা যখন চলে যাবে তখন বিক্রয় হিসাব ক্রেডিট হয়। এখন বিক্রয় হিসাব ক্রেডিট হলে ডেবিট কী কী ঘটনা ঘটতে পারে, প্রত্যেকটা লেনদেনের এই দুইটি ঘটনা থাকবে, একটা ডেবিট একটা ক্রেডিট। তো ডেবিট কী হবে, যদি পণ্যটা নগদে বিক্রি করে, যদি পণ্যটা নগদে বিক্রি করে বা বিক্রয় করা হলো বা নগদে বিক্রয় করা হলো এরকম বলা হয়ে থাকে তখন নগদান হিসাব ডেবিট হবে। যদি বলা হয়ে থাকে ধারে পণ্য বিক্রি করা হলো বা রহিমের নিকট পণ্য বিক্রি করা হলো, এক্ষেত্রে দেনাদার হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব মানে দেনাদার প্রাপ্য হিসাব মানে আমি টাকা ভবিষ্যতে পাবো এখনও পাইনি, তাহলে ডেবিট হবে। আর যদি নাম দেওয়া থাকে তখন রহিম হিসাব ডেবিট হবে। আর পণ্য বিক্রয় করে যদি চেক পাওয়া যায় বা চেক নেওয়া হয়, তো চেকটা আমি কি করব, নিশ্চয়ই আমি ব্যাংকে জমা দেবো। বলেছিলাম ব্যাংক একটি সম্পত্তিবাচক হিসাব, ব্যাংকে যদি টাকা বাড়ে সম্পদ বাড়ে তখন ডেবিট হয়। তখন যদি বিক্রয় করে চেক নেওয়া হয় তখন ব্যাংক হিসাব ডেবিট হবে। পণ্য বিক্রয়ের মাধ্যমে যদি কোনো বিল গ্রহণ করা হয়, এগুলো এই 9-10-এর মধ্যে আসে না, এইচএসসি পরীক্ষার মধ্যে আসে। যদি পণ্য বিক্রয় করে বিল নেওয়া হয় তখন প্রাপ্য বিল হিসাব ডেবিট হয়, বিক্রয় হিসাব ক্রেডিট হয়।